অ্যারেস্ট করার পরপরই হুমকি আসা শুরু করলো। আমার 2টি কন্যা সন্তান রয়েছে, তারা ছোট ছোট, তাদেরকে স্কুলে পাঠানো আমার জন্য দুষ্কর হয়ে গেল। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরপরই বিভিন্ন জায়গা থেকে হুমকি আসা শুরু হয়। এমনকি আমার 2টি ছোট কন্যা সন্তান রয়েছে, তাদেরকে স্কুলে পাঠানো এখন আমার জন্য দুষ্কর হয়ে গেছে। এছাড়াও আমার পরিবারের লোকজন অনেকটা আতঙ্কে থাকে। এমন হুমকি আসার পরও ডিবিতে থাকা অবস্থায় 3 দিনের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকালে এমন দাবি করেন সাবেক ডিবি প্রধান ও বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি রাজাউল মল্লিক। এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তাকে হুমকি দেওয়ার সাহস ইসকন কিভাবে পায়? ওই সাক্ষাৎকারে রাজাউল করিম মল্লিক আরো বলেন, এই মুহূর্তে বলা যায় আমার 2 সন্তান পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে। তবে যতই হুমকি থামকি আসুক, কোনো কিছুতেই পরোয়া করব না, প্রয়োজনে নিজের জীবন বিলি দিতে প্রস্তুত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে গেল বছরে 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর পরদিন চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ওই বছরে 25 অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশে বক্তব্য রাখেন চিন্ময়। সেখানে একটি বক্তব্যে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা অভিযোগ এনে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপির এক নেতা। ইসকনের কার্যক্রম নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছিল। তীব্র সমালোচনায় সংগঠনটি নিষিদ্ধের দাবি উঠেছিল বিভিন্ন মহলে। এ নিয়ে বিক্ষোভ মিছিল, সভা সমাবেশ হয়। অভিযোগ উঠে ইসকন বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। বিভিন্ন জায়গায় মুসলিমদের হত্যা এবং নির্যাতনের অভিযোগ উঠেছিল ইসকনের বিরুদ্ধে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।